বাড়ির সবার জন্য আজকে স্পেশাল কেক বানাচ্ছি। ডিম আর সুজি দিয়ে কত মজাদার কেক বানিয়ে ফেললাম, তা আবার চুলাতেই। অনেকদিন ধরে ভাবতেছিলাম সুজি দিয়ে কেক বানাবো, ফাইনালি আজকে হাতে সময় পেলাম। প্রথমে একটা বোলের মধ্যে আমি বেশ খানিকটা সুজি নিয়ে নিলাম, তারপরে চিনি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আমি কোনো কিছুই মেজারমেন্ট করে দিচ্ছি না, চোখের আন্দাজে অ্যাড করতেছি। 1 চিমটি লবণ এটার মধ্যে দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি বেকিং পাউডার, যাতে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে। কেক আমি এর আগেও অনেকবার বানাইছি, তবে ময়দা দিয়ে। এই প্রথমবার আমি সুজির কেক ট্রাই করব। আর এটাতে আমি তেল অ্যাড করবো না, শুধু 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার রান্না বান্নার ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো, তাই আমি চেষ্টা করতেছি রমজান মাসে রান্না বান্নার ভিডিওগুলোই বেশি দেওয়ার। এর মধ্যে আমি 2টা ডিম সুন্দর করে ভেঙে দিয়ে দিলাম, তারপরে ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। সুজি, ডিম, চিনি সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে চিনির দানাগুলো যখন গলে যাবে তখন একটু লিকুইড হয়ে আসবে। ফ্লেভারের জন্য এর মধ্যে অল্প একটু আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিলাম, আর তারপর আবারও মিক্স করতেছি। মানে শুধু মিক্সই করতে আছি আমি সেই থেকে। ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হলো, তাই পানি অ্যাড করে দিলাম এখানে। এখন সুজির এই ব্যাটারটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এসে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাবো ভাবে মিক্স করে নিচ্ছি। আমার কাজ কমপ্লিট। এবার আমি বড় একটা বাটি, এটা আমাদের পুরাতন রাইস কুকারের বাটি, এইটাকে আমি দিয়ে দিলাম চুলার উপরে। খানিকটা পানি দিয়ে পানি ফুটতে দিয়ে দিলাম, আর এটার উপরে দিয়ে দিলাম রাইস কুকারের সাথে যে স্টিমারটা থাকে সেটা। তোমরা চাইলে রাইস কুকারের মধ্যে কেক গুলো বানাতে পারবা। আমি একটু ঘি নিয়ে মোল্ড গুলোর মধ্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এই মোল্ড গুলোতে কেক বানাবো। তোমাদের কাছে মোল্ড না থাকলে ছোট বাটিতেও বানাতে পারবা। মোল্ড গুলোর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা হওয়ার পর সুন্দরভাবে উঠে আসে। কেকের ব্যাটার গুলো দিয়ে তার উপরে আমি খানিকটা কুচি করা কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। সবগুলোতে আমি সেম ভাবে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। কিছুক্ষণের মধ্যে যখন কেক কমপ্লিট হয়ে যাবে, ফুলে উঠবে, তখন দেখতে আরো ভালো লাগবে। আমার কাছে 6টা ছোট্ট ছোট্ট মোল্ড আছে। 6টা মোল্ডের মধ্যে খুব পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে 6টা মিনি কেকের জন্য। তোমরা চাইলে আর একটু পাতলা করে বানাতে পারো, সেক্ষেত্রে কেক আরো বেশি সফট হবে। যাই হোক, আমি স্টিমারের উপরে সুন্দর করে সবগুলো কেকের ছোট্ট ছোট্ট মোল্ড সাজিয়ে দিলাম। এবার শুধু ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এর মধ্যে ইনশাআল্লাহ আমার কেকগুলো ফুলে একদম রেডি হয়ে যাবে, পেয়ে যাবা। এদিকে 15 মিনিট পর আমি চলে আসলাম কেকের কাছে। দেখো মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে উঠছে। ওপরে নাটস গুলো দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে। চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় কেকগুলো বের করা অনেক টাফ হয়ে যেত। ঠান্ডা করার পর নিজে নিজে দেখো কত সুন্দরভাবে খুলে আসতেছে মোল্ড থেকে। ছোট্ট ছোট্ট কিউট কিউট মাফিন কেক, তাও আবার বাসায় বানানো সুজি দিয়ে। দেখতে তো ভালো লাগতেছে। আজকের ইফতারের প্লেটে এই কেক গুলোও থাকবে। তোমরাও চাইলে বাসায় একদিন ট্রাই করে দেখতে পারো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।